হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালটা শুরু করছি চিয়া সিড দিয়ে, তারপরেই রান্নাঘরে চলে যাব, কারণ আজকে হবে ট্যাংরা মাছ দিয়ে আলু আর পেঁয়াজ কলির ঝোল। এটা কার কার বাড়িতে হয় শীতকালে অবশ্যই আমাকে জানিও। আর কারা কারা বজুরি ট্যাংরা মূলো দিয়ে খেতে ভালোবাসো সেটাও জানিও, কারণ আমি শুনেছি যে অনেকের বাড়িতেই বজুরি ট্যাংরা মূলো দিয়ে ঝোল হয়। চলো, তোমাদের সাথে আজকেও একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দুখানা পার্সেল, এটা বেসিক্যালি একটা সেট। তো প্রথমেই প্যান্টটাই এসছে। এইগুলোই আমি মোটামুটি পুজোর সময় পরবো, এবং আমি সারা বছর ধরে জামা কিনতে থাকি, জমাতে থাকি, যাতে করে পুজোর সময় কখনো না মনে হয় যে এই আরেকটা কিছু থাকলে বেশ সুবিধা হতো। তো এটা একটা প্লেন একদম ব্ল্যাক প্যান্ট, একটা ফর্মাল লুক দেবে আর কি পুরো সেটটা। আর এটাও তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। টপটা আমার খুবই পছন্দ হয়েছিল, টপটা এত পছন্দ হয়ে গেছে যে তখন আর মানে প্যান্টটা না কিনে থাকতে পারলাম না। তাহলে একটা সুন্দর সেট তৈরি হয়ে যাবে, সেই জন্য টপটার সাথে একটা প্যান্ট মানে কিনেই ফেললাম আর কি। এই জিওমেট্রিক ডিজাইনগুলো আমার ভীষণ পছন্দের, ভীষণ। পুরো টপটাই হচ্ছে এরকম জিওমেট্রিক ডিজাইনের। আমার তো খুবই স্মার্ট লেগেছে, তোমাদের কার কেমন লাগছে জানিও। তো এই হচ্ছে টপটা, তার সাথে দাঁড়াও এই হচ্ছে প্যান্টটা। তো ফুল সেটটা কিরকম দেখতে লাগছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখন থেকেই পুজোর জামা স্টক করছি, এটা দেখে কারা কারা আমাকে সম্পূর্ণ পাগল ভাবলে অবশ্যই জানিও। আর লাঞ্চে রয়েছে ভাত, বিনস সেদ্ধ, এদিকে রয়েছে পাঁচমিশালি তরকারি, যেটা খুব একটা পছন্দ নয় বলে মা এইটুকু খেতে দিয়েছে। তার সাথে রয়েছে মুসুর ডাল আর মোরলা মাছ ভাজা। এই মাছটা আমি ট্যাংরা মাছটা করার আগেই ভেজে নিয়েছি, জাস্ট নুন হলুদ দিয়ে, আর কিছু না। তার সাথে রয়েছে চিকেনের ঝোল। আমি তো ট্যাংরা মাছ খুব একটা পছন্দ করি না এবং খাইও না বলতে গেলে, তাই জন্য আমি মোরলা মাছটা ভেজে নিয়েছি। আর অফকোর্স আমার চিকেনের ঝোলটা তো ম্যান্ডেটরি। আর তার সাথে রয়েছে একটা পাঁপড় শেষ পাতে খাওয়ার জন্য। এখন বাজে সন্ধে 6:20, আর তোমরা তো জানো আমার চা এখন চিনি ছাড়া হয়ে গেছে। তো এই চিনি ছাড়া চা নিয়ে বসবো, একটা গল্পের বই নিয়ে পড়বো আজকে গোয়েন্দা পীঠ লালবাজার। এবং আমার রামধনু জীবন তো শেষ হয়ে গেছে, এটা তোমরা জানো। তো নতুন বই আজকে ধরলাম, গোয়েন্দা পীঠ লালবাজার। তোমরা কারা পড়েছো আমাকে অবশ্যই জানিও। তো ম্যামের আরও দুটো বই রয়েছে, সেই দুটো অবশ্য উপন্যাস, এরকম ছোট গল্পের সংকলন নয়। সেই কারণেই ওই দুটো গল্পের বই এখনো শেষ করতে পারিনি, কারণ উপন্যাস একবার হাত দিলে সেটা না শেষ করা পর্যন্ত একটু অসুবিধাজনক। বাট ছোট গল্পের ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এক একটা গল্প এক এক দিন পড়া যায়। তাই জন্য ছোট গল্পটা চটজলদি শেষ হয়ে গেছে, 1 মাসের মধ্যেই প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু উপন্যাস দুটো যখন পড়ে শেষ করতে পারবো তখন তোমাদেরকে ডেফিনেটলি রিভিউটা শেয়ার করব। বাট এই বইটা সত্যিই অসাধারণ, সত্যি অপূর্ব লেগেছে। পুরো বইটা আমি প্রায় শেষ করে ফেলেছি, অপূর্ব। যাই হোক, রাতের মেনুতে রয়েছে লুচি, আর আমি খাবো সস দিয়ে। হ্যাঁ, আমি জানি খুব অদ্ভুত একটা কম্বিনেশন লুচি আর সস, কিন্তু আমার ভালো লাগে, তো সেটা খাবো। আর মা বাবাও একটা অদ্ভুত কম্বিনেশন দিয়ে খাবে, সেটা হচ্ছে ডিম আলুর ভুর্জি আর লুচি। আমি এটা একদমই খেতে চাইনি, কারণ তুমি আমাকে আলুর তরকারি দিয়ে দাও, আলুর দম দিয়ে দাও, বা আলু ভাজা দিয়ে দাও, তাও আমি খেয়ে নেবো, কিন্তু ডিম আলুর ভুর্জি দিয়ে কিরম লাগবে সেটা খুব মানে অদ্ভুত আর কি। যাই হোক, মা বললো যে না, মায়েরা ওটা দিয়েই খাবে, তাই জন্য আমি বললাম আমি সস দিয়ে খাবো। আর আমাদের বাড়িতে সস তেমন একটা কেউ খায় না, তাই জন্য এই স্যাশেটাই খুঁজে পাওয়া গেছে। বটল বাড়িতে আনাই হয় না বলতে গেলে, তো এই স্যাশেটা ছিল বলে অসুবিধা হয়নি। তাই জন্য এখন ডিনারটা সেরে নিচ্ছি আমি।
সস আর লুচি। তোমরা কারা কারা এরকম অদ্ভুত কম্বিনেশন খেতে ভালোবাসো আমাকে ডেফিনেটলি জানিও। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।